নমস্কার দর্শক বন্ধুরা, রান্নামণি আজ দেখাবে কাঁচা আমের আচার। এই আচারের জন্য দুটো কাঁচা আম খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি। ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, মৌরি, জিরে। বাতাসা নিয়ে নিয়েছি 150 গ্রাম, এর বদলে চিনিও নিতে পারেন। এটা হচ্ছে আমার ভাজা মশলা গুঁড়ো। ফোড়নের যে মশলাগুলো দেখালাম সেইগুলো আমি রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। এই সবগুলো নিয়ে এবার আমার শুরু হবে কাঁচা আমের মিষ্টি আচার। কড়াইয়ে সর্ষের তেল গরম করে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সমস্ত ফোড়নের যে উপকরণ অর্থাৎ 5 ফোড়ন আমি দিয়ে দিলাম। এবার কাঁচা আমগুলো তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করব। এই আচার তৈরিতে কিন্তু আমি একটু জল দেব না। নুন আর হলুদ দিয়ে আমটা আমি নাড়াচাড়া করব তেলের মধ্যে। অল্প করেই করছি দেখাবার জন্য। এবার দিয়ে দিলাম বাতাসা, আপনারা চিনিও দিতে পারেন। যেহেতু আম আমার অল্প সেহেতু বাতাসা বা চিনিও পরিমাণ মতো দিলাম। পুরো জিনিসটা ফুটে গিয়ে বাতাসা গলে গিয়ে এই রকম রূপ ধারণ করলো। জিনিসটা ফুটবে, ফুটতে ফুটতে শোকাবে। যদি মিষ্টিটা একটু বেশি চান তাহলে আরও চিনি দিতে পারেন। এবার ভাজা মশলা গুঁড়োটা আমি খানিকটা দিয়ে দিলাম। দেখলেন 2 টিস্পুন দিয়ে দিলাম, কারণ আচারে ভাজা মশলার ফ্লেভারটাই সবচেয়ে ভালো লাগে। গ্যাসটা আমার সিমে আছে, কারণ এটা ধীর আছে, আস্তে আস্তে হবে। যখন দেখলাম নির্দিষ্ট পরিমাণ টেনে গেছে তখন আমি আচারটা তুলে নিচ্ছি এবং সার্ভ করব ভাতের সাথে। শেষ পাতে খুব ভালো লাগবে। দর্শক বন্ধুরা, একদম সিম্পল এই মিষ্টি আচারটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং কেমন লাগলো জানাবেন।